ঈদ মানে আনন্দ উদযাপন, বন্ধু বান্ধব ও স্বজনদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়া, নতুন কাপড়, মুখরোচক খাবারের আয়োজন। তবে সবার জীবনের গল্পটা একই রকম নাই। এই সমাজে যেখানে আমরা সীমাহীন বড়লোকি দেখতে পাই, সেখানে অনেকে জীবনকে যাপনই করতে পারে না। যেমন এবার করতে পারবে না 7,000 কারখানার শ্রমিক, কারণ এখনো তারা বেতন বোনাস পাননি। ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে হাজার হাজার পরিবার যখন ঢাকা ছেড়েছে, তখনও পাওনার দাবিতে শ্রম ভবনের সামনে ভুকা মিছিল করছেন পোশাক শ্রমিকেরা। নির্বিকার সরকার সব দায় দিচ্ছে কারখানা মালিকদের। আড়ম্বরের সঙ্গে তারা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার গল্প শোনাচ্ছে। প্রশ্ন উঠছে, অর্থনীতির ধ্বংসের মধ্যে এভাবে বেতন দেওয়ার মাধ্যমে কারখানাগুলোর সামনে কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে? গাড়ি বিক্রি করে বেতন দিতে বাধ্য হওয়া কারখানা কিভাবে চলবে আগামীতে? জোর জুলুমের মধ্য দিয়ে পোশাক সহ বিভিন্ন শিল্প খাতকে কোথায় নিয়ে যাচ্ছে সরকার? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। সরকার মুখে যাই বলুন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প চলছে নাজুক অবস্থায়। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো বেতন বোনাস পাননি হাজার হাজার কারখানা শ্রমিক। 28 মার্চ বাংলা নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশে পোশাক ও বস্ত্র খাতের শিল্প কারখানা, ব্যবসার অধীন কারখানা, পাটকল সহ অন্য আরো কিছু খাত মিলে মোট 9,695টি শিল্প কারখানা আছে। তার মধ্যে মার্চ মাসের বেতন দেয়নি 7,224টি কারখানা। দর্শক, যদি গড়ে প্রতি কারখানায় 200 জন করে শ্রমিক থাকে, তাহলে 7,000 কারখানার 14 লাখ শ্রমিকের ঈদ নিরানন্দ হয়ে গেছে। আর একজন শ্রমিকের পরিবারে যদি 4 জন করে লোক থাকে, তাহলে 56 লাখ মানুষের জীবনে ঈদ আনন্দ নেই। শিল্প পুলিশের বরাতে জানানো হয়েছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ব্যবসার অধীন মোট 2,890টি পোশাক কারখানা বর্তমানে চালু রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন আছে 122টি প্রতিষ্ঠানে। আরো 30টি কারখানায় শ্রমিকদের জানুয়ারি বা তার আগের মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকদের বেতন পরবর্তী মাসের প্রথম 7 কার্যদিবসের মধ্যে পরিশোধের কথা থাকলেও এখনো কিছু কারখানা তা মানতে পারেনি। এছাড়া পাটকল সহ অন্য শিল্প কারখানাগুলো মিলিয়ে দেশে মোট কারখানা আছে মোট 9,695টি। এর মধ্যে ঈদ উল ফিতরের বোনাস দিয়েছে 6,673টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে 7,860টি কারখানায় মার্চের বেতন বকেয়া রয়েছে। দৈনিক প্রথম আলোতে 28 ও 29 মার্চের দুটো প্রতিবেদনে শ্রমিকদের বেতন ও ভাতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বলা হয়েছে, সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে অনেক আগে, তবুও অনেক পোশাক কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেনি। বলা হয়েছে, 59% কারখানা মার্চ মাসের অর্ধেক বেতনও দেয়নি। শ্রমিক নেতাদের অভিযোগ, ঈদের আগে শেষ মুহূর্তে পোশাক শ্রমিকের বেতন ভাতা নিয়ে জটিলতা রয়ে গেছে। বিজিএমইএ ও বিকেএমইএ এর সদস্য কারখানায় সমস্যা তুলনামূলক কম হলেও সাব কন্ট্রাক্টিং বা ঠিকায় কাজ করে এমন ছোট ছোট কারখানায় বেতন ভাতা পরিশোধের অবস্থা নাজুক। বেশিরভাগ 500 থেকে 100 টাকা ঈদ বোনাস দিচ্ছে। মার্চের বেতন না দেয়া কারখানার সংখ্যাই বেশি। তৈরি পোশাকের বাইরে অন্য শিল্প কারখানাগুলোতেও শ্রমিকদের বেতন বোনাস বাকি। দর্শক, ঈদের আগে শিল্প খাতের শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার জন্য 12 মার্চ সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বৈঠক করেন। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ওই সভায় সিদ্ধান্ত হয়, শ্রমিকদের বকেয়া বেতন বোনাস সহ সব পাওনা 20 রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। মালিক পক্ষকে মার্চ মাসের অন্তত 15 দিনের বেতনও দিতে হবে। তবে বাস্তবের চিত্রটি অনেকাংশে আলাদা। পাওনা বেতন বোনাস না পেয়ে ঈদের আগে হাহাকার করছেন হাজার হাজার শ্রমিক। বকেয়া বেতন বোনাস ও অন্যান্য পাওনার দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেডের গাড়ি বিক্রি করে
শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের দুটি গ্রুপের কারখানার শ্রমিকের বেতন ভাতা পরিশোধে বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তায় 11 কোটি টাকা ছাড় করেছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় 12টি কারখানার শ্রমিক মালিকরা বিদেশ যেতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি গভীর সংকটের জোড়াতালি সমাধান বেছে নেওয়ার কৌশল নিয়েছে সরকার। গত প্রায় 8 মাসে বন্ধ হয়েছে অসংখ্য কারখানা। ভবন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক লুটপাটের ঘটনার সময় অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি হামলার শিকার কারখানার মালিকেরা আওয়ামী লীগ ঘনিষ্ঠ দাবি করে অপরাধের ন্যায্যতা দেওয়ার চেষ্টাও আমরা দেখেছি। নির্বিচারে হত্যা মামলার আসামি করা হয়েছে অনেক কারখানা মালিককে। তাদের অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ আছেন কারাগারে। এমন অবস্থায় উল্টো কারখানা মালিকদেরই দায়ী করে দায় এড়ানোর চেষ্টা করছে সরকার। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন গত 27 মার্চ অনেকটা গায়ের জোরে কারখানা মালিকদের উপর সব দায় চাপিয়েছেন। আবার কারখানার সম্পদ বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার মতো বিপজ্জনক ঘটনার কথাও শুনিয়েছেন। তবে এর পরদিনই উপদেষ্টা সাখাওয়াতের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন টিএনজেড গ্রুপের শ্রমিকেরা। তারা বলেন, গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের দাবি সঠিক নয়। শ্রমিকদের হিসাব অনুযায়ী টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক আছেন 2100 জন। ফেব্রুয়ারি মার্চ বেতন সহ ঈদ বোনাস বাবদ তাদের পাওনা 8,64,00,000 টাকা। অথচ প্রকাশ্য সংবাদ সম্মেলন করে গাড়ি বেচে প্রায় 17 কোটি টাকার বকেয়া পরিশোধের দাবি তুলে সরকারের সাফল্য দাবি করেছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা ময়মনসিংহে রোয়ার ফ্যাশন শ্রমিকদের বেতন না দিয়ে পালিয়ে যাওয়ার সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ঝাড়েন। শেখরের বিরুদ্ধে ইন্টারপোলের নালিশ জানানোর কথাও জানান তিনি। কিন্তু শেখরের বিরুদ্ধে যে হত্যা মামলা করা হয়েছে সে সম্পর্কে নিহতের পরিবার কিছুই জানে না। মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি হয়নি। মামলার বাদী হয়েছেন জামাল হোসেন নামে একজন, তাকে চেনেন না নিহতের পরিবার। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এভাবে নির্বিচারে মামলা, কারখানা ধ্বংস, দখলের একের পর এক ঘটনায় চোখ বন্ধ রেখে এখন নিজের ফাঁদেই আটকে পড়েছে সরকার। বল প্রয়োগ এবং হুঙ্কারেও তাই কাজ হচ্ছে না। ঈদের আগে রাস্তায় চলছে কারখানা শ্রমিকদের ভুখা মিছিল। হয়তো তাদের ঈদ কাটবে শ্রম ভবনের সামনে। আমাদের আশঙ্কা, এভাবে চললে দেখা যাবে শিল্প খাতের সামনে আগামীতে অপেক্ষা করছে আরো বড় বিপর্যয়। শ্রমিক ও তাদের কান্না কি এভাবেই চলতে থাকবে? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।